নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এই মুহূর্তে ভারতবর্ষে বিজেপি যারা শাসক দল, যারা 21টা রাজ্যে ক্ষমতায় আছে, তারা এই মুহূর্তে যে বেশ কয়েকটা চাপেই পড়েছে সামগ্রিক নিট পেপার লিক ইস্যুটাতে, সেটা কিন্তু এই মুহূর্তে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তার কারণ এই মুহূর্তে একটা সরাসরি একদম সমীক্ষা উঠে এসেছে এবং সেই সমীক্ষাটা করেছে সি ভোটার। আপনারা জানেন যে সি ভোটারের সমীক্ষা সাধারণত যে কোনো রাজ্যের যখন রেজাল্ট বেরোয় তখন আমরা দেখতে পাই, এবং সেই রাজ্যের রেজাল্টের ভিত্তিতে সি ভোটারের সমীক্ষা, বিভিন্ন যে সমীক্ষাগুলো সেগুলো আমরা নিয়ে আলোচনা করি। কিন্তু এই মুহূর্তে তারা যে সমীক্ষা, যে সংস্থাগুলো, তারা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে থাকে, বিভিন্ন বিষয় নিয়ে তারা চর্চা করতে থাকে সারা বছর ধরে। এই মুহূর্তে সেরকমই একটি চর্চা উঠে এসেছে এবং সেখানে কিন্তু একদম সরাসরি নিট পেপার লিক এবং সিবিএসসি পরীক্ষা, সেখানে যে ইরেগুলারিটিস দেখা দিয়েছে সেটাকে নিয়ে, এই দুটো ইস্যুকে নিয়ে একদম সমীক্ষা হয়েছিল এবং দেশের 65% বেশি মানুষ এই মুহূর্তে সম্পূর্ণ এটার বিরোধিতা করেছে। এবং বিরোধিতা করেছে শুধু তাই নয়, তারা সরকারের নিরপেক্ষতা সেটাকে নিয়েও প্রশ্ন তুলেছে। সেই সমস্তটা আপনাদের সাথে ব্যাখ্যা করে বলবো এবং আপনাদেরকে জানাবো এই মুহূর্তে কত শতাংশ পুরুষ, কত শতাংশ মহিলা, কে কি বলছেন, সরকার যেভাবে চলছে তাদেরকে আদপে দেশের জনতা খুব খুশি, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। মোদিজির গ্যারান্টি, যেটা কথাটা আমরা বিভিন্ন সময় শুনতে পাই, নরেন্দ্র মোদিজি বলছেন মোদি কা গ্যারান্টি, বিভিন্ন নেতা মন্ত্রীরা বলছেন মোদি কা গ্যারান্টি। সেই জায়গায় কি মানুষের বিশ্বাসটা আগের মতোই অটুট রয়েছে? কি বলছে সমীক্ষা? সমীক্ষা কিন্তু অন্য কথা বলছে। আপনাদের সামনে রাখবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জানাই এই মুহূর্তে যে সি ভোটার তারা একদম সরাসরি একটি সমীক্ষা করেছে এবং যশবন্ত দেশমুখ, এই সি ভোটারের যিনি কর্তা, তিনি বলছেন যে এই মুহূর্তে সমীক্ষায় 66% সবচেয়ে আগে যেটা চাইছে যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। অর্থাৎ এই প্রশ্নটা তাদেরকে করা হয়েছিল যে এই যে নিট পেপার লিক হলো, সেই ক্ষেত্রে আপনারা কাকে দোষী মনে করেন? বিভিন্ন ক্ষেত্র থেকে উত্তর উঠে এসেছে এবং সেই ক্ষেত্রের মধ্যে যে উত্তরগুলো উঠে এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি যে উত্তরটা উঠে এসেছে সেটা কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে তারা দায়ী করছেন সম্পূর্ণ বিষয়। এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে একটা মানুষের চাহিদা হয়ে দাঁড়িয়েছে। তো সেই সংখ্যাটা হচ্ছে 66%। এবং তার সঙ্গে এই মুহূর্তে একদম সরাসরি দেশের মানুষ যা বলছেন, এমন একটা কোম্পানিকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সিবিএসসির এবারে পেপার চেক করার, যে দায়িত্বটা দেওয়া হয়েছিল 17 লক্ষ, যেহেতু সংখ্যাটা অনেকটা সেহেতু 17 লক্ষ পেপার চেক করার পদ্ধতিটা হচ্ছে যে প্রথমে সেটাকে মেশিনের দ্বারা চেক করা হবে, এআই দ্বারা চেক করা হবে, তার পরবর্তীতে সেই কপিগুলোকে ফিজিক্যালি টিচাররা চেক করবেন আরেকবার। কিন্তু প্রাথমিক যে চেকটা, বেসিক যে বুনিয়াদি চেকটা একটা কপিকে, সেটা করবে মেশিন। কিন্তু সেই মেশিন বা সেই সম্পূর্ণ সিস্টেমটা যারা একদম সংগঠিত করেছে, সেই সংগঠিত করার কাজটা হচ্ছে এমন একটা কোম্পানিকে দেয়া হয়েছিল, টিসিএস কে সরিয়ে, অর্থাৎ টাটার কোম্পানি, তারাই দায়িত্বে ছিল, কিন্তু তাদেরকে সরিয়ে দিয়ে এমন একটা কোম্পানিকে দেওয়া হয়েছে যাদের নামে ভুরি ভুরি অভিযোগ রয়েছে তেলেঙ্গানা রাজ্যে তারা আগে কাজ করতে, এবং সেখানে সরকারি কাজের ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, এবং সেই কোম্পানির নাম বদলে টিসিএস কে সরিয়ে এই কাজটা দেওয়া হয়েছিল সিবিএসসির। এবং সেইখান থেকেই এই মুহূর্তে মানুষ কিছু কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন, এবং যারা সিবিএসসি পরীক্ষার দ্বারা একদম সরাসরি বেনিফিটেড হতেন, সেই 17 লক্ষ পরিবার, তার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন পরিবার, তারা কিন্তু তাদের ক্ষোভ উগরে দিয়েছেন এবং সম্পূর্ণ ক্ষোভটা উগরাচ্ছেন কার উপর? একদম সরাসরি ইস্তফা দিতে হবে ধর্মেন্দ্র প্রধানকে। এই জায়গাটা কিন্তু একদম সমীক্ষায় উঠে এসেছে। তার পরবর্তীতে আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে যে 65% মানুষ তারা সিবিএসসির পেপার এবং সেই পেপারের যে সমস্যাটা তৈরি হয়েছে সেটাকে নিয়ে তারা চাইছেন যে সম্পূর্ণ 17 লক্ষ পেপার আবারও ফিজিক্যালি চেক করা হোক, তাতে সময় লাগুক, কিন্তু 65% দেশের মানুষ চাইছেন সেটা। এবং সম্পূর্ণভাবে ফিজিক্যালি পেপারটা চেক করলে মাস্টার মশাইরা ঠিক করবেন কে কত নম্বর পাবে, সেই ক্ষেত্রে এরার হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এবং অবশ্যই তার মধ্যেও যে পুরুষ কতজন, মহিলা কতজন, সেই ভাগটা 54.3% পুরুষ মানুষ তারা এবং 48.9% মহিলা মানুষ
তারা বলছেন যে শিক্ষা ব্যবস্থার উপর তাদের সার্বিকভাবে এই মুহূর্তে ভারতবর্ষে যেভাবে শিক্ষা ব্যবস্থা চলছে তাতে খুব একটা ভরসা নেই। এবং শুধু তাই নয়, তার সঙ্গে তারা বলছেন যে এই মুহূর্তে সরকার নিরপেক্ষ কিনা সেটাকে নিয়েও আমাদের কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। অর্থাৎ সরকার নিরপেক্ষতার সঙ্গে সম্পূর্ণ তদন্তটা করছে কিনা, এই যে নিট পেপার লিকটা হলো কিংবা সিবিএসসির যে বিষয়টা হলো সেটাকে নিয়েও সমস্যা রয়েছে। কেন বলছেন তারা এই ধরনের কথা? সি ভোটারকে তারা জানিয়েছেন সমীক্ষা চলাকালীন যে এখনো পর্যন্ত সিবিএসসি যে বোর্ড তারা তো মেনেই নেয়নি যে কোনো না কোনো সমস্যা হয়েছে। তা সেই ক্ষেত্রে তাদের যে নিরপেক্ষতা সেটাকে নিয়ে কেন প্রশ্ন উঠবে না? কেন সিবিএসসি এখনো পর্যন্ত একটা প্রেস কনফারেন্স করেনি? এই বিভিন্ন সমীক্ষা যারা করেছেন, যারা উত্তর দিয়েছেন, তারা কিন্তু এই একই কথা বলেছেন। এবং আপনারা সবচেয়ে ইন্টারেস্টিং জানাই যে আপনারা তো মনে করেন অনেকেই যে 22 লক্ষ নিটের ক্ষেত্রে এবং 17 লক্ষ এই সিবিএসসি পরীক্ষার্থী, মোট 40 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু না, তার সঙ্গেও কত বৃহৎ মানুষ জড়িয়ে থাকেন। আপনারা একটা তথ্য বলি, এই সি ভোটারের সমীক্ষা থেকে উঠে এসছে যে 45% লোক, দেশের 45% লোক এই মুহূর্তে ভারতবর্ষের যদি একদম জনগণনা করা হয় সেই সংখ্যাটা গিয়ে 160 থেকে 170 কোটিতে দাঁড়াবে প্রায়। তো সেই 160 থেকে 170 কোটি মানুষের মধ্যে 45% লোক তারা বলছেন যে তাদের পরিচিত কেউ না কেউ এই দুটো সমস্যার মধ্যে একটাতে ফেস করেছেন। অর্থাৎ কোনো না কোনো পরিবারে কেউ না কেউ, তারা প্রত্যেককে চেনেন, প্রত্যেক এই 45% মানুষ কেউ না কাউকে চেনেন যে এই সমস্যাটা ফেস করেছে। ক্লাস 12 তারা দিয়েছিলেন কিন্তু মনোমতন রেজাল্ট হয়নি সিবিএসসির ক্ষেত্রে, এবং সেটাকে নিয়ে সে টেনশন করছে। এবং পরবর্তীতে কেউ না কেউ ডাক্তারি পরীক্ষা দিতে গিয়েছিলেন, কিন্তু সেক্ষেত্রে নিট পেপার লিক হয়ে গিয়েছে। অর্থাৎ আপনারা বোঝার চেষ্টা করুন যে ভারতবর্ষের এই মুহূর্তে প্রায় 50% মানুষ কিংবা 60% মানুষ এই মুহূর্তে সরকারের যে কাজকর্ম সংগঠিত হচ্ছে অন্তত এডুকেশন সেক্টরকে নিয়ে, সেটাতে খুব একটা কিন্তু হ্যাঁতে হ্যাঁ মেলাতে পারছেন না। তারা হয়তো বিজেপিকে ভোট দেন, তারা হয়তো একদম সরাসরি কট্টর হিন্দুত্ববাদী, কিন্তু তার পরবর্তীতেও তারা কিন্তু এই মুহূর্তে মানুষের যেটা বেসিক রাইট, সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ চায় তারা খেটে রোজগার করবে এবং খেটে রোজগার করার ক্ষেত্রে তাদের পড়াশোনাটা তাদের সাহায্য করবে। এটাই আমরা পর পর শিখে আসছি যে পড়াশোনা করলে পরবর্তী জীবনে ভালোভাবে জীবনটা অতিবাহিত করতে পারবে। এটাই বাবা মা তার সন্তানকে শিক্ষা দেয়। আমাদের যে ছোটবেলায় আমরা পাড়ায় যেভাবে বড় হয়েছি, আপনারা সবাই নিশ্চয়ই রিলেট করতে পারবেন যে একদম মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, বোর্ড যে রেজাল্ট, আইএসসি রেজাল্ট, এগুলো কতটা ইম্পর্টেন্ট যে এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে এটা নিয়ে কম্পিটিশন করে। বন্ধুরা যতটা না কম্পিটিশন করে, বন্ধুদের মধ্যে বন্ধুদের যে বাবা মা তারা রীতিমতন কম্পিটিশন করে যে এর ছেলে এত পার্সেন্ট পেয়েছে, ওর মেয়ে এত পার্সেন্ট পেয়েছে, ওর মেয়ে ডাক্তারিতে চান্স পেয়েছে। এইভাবে যে বিষয়গুলো আমাদের সোসাইটিতে চলছে, তার মূল কারণটা কি? তার কারণ পড়াশোনার উপর এখনো পর্যন্ত দেশের মানুষের ভরসা রয়েছে যে ভালো পড়াশোনা করলে ভালো জায়গায় যাওয়া যাবে, ভালোভাবে জীবন অতিবাহিত করা যাবে। কিন্তু সেই জায়গায় কেন এই ধরনের ঘটনা ঘটছে? এই বুনিয়াদী জায়গাটায়, এই বুনিয়াদী বিশ্বাসটায় যে পড়াশোনা যদি কেউ করে এখনো চাকরি আছে, পড়াশোনা যদি কেউ করে এখনো ভালোভাবে সে গাড়ি বাড়ি করে জীবন কাটাতে পারে, এই যে বুনিয়াদী বিশ্বাসটা, তার উপর সরকার টোকা মারছে। এবং সেই জায়গা থেকে একই বছরের মধ্যে যদি 40 লক্ষ, সিবিএসসির ক্ষেত্রে 17 লক্ষ, যারা নিট দিয়েছিল তাদের ক্ষেত্রে 22 লক্ষ, মোট 40 লক্ষ ভবিষ্যৎ এইভাবে একদম প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ায়, তাহলে তো অবশ্যই এই মুহূর্তে বড়সড় একটা প্রশ্নচিহ্নের মুখে সরকারকেও দাঁড়াতে হবে। এই কথাটাই কিন্তু একদম সি ভোটারে উঠে আসছে। এবং ইয়াশোবন্ত দেশমুখ, যিনি এই সি ভোটারের কর্ণধার, তিনি বলছেন যে এই ধরনের সমীক্ষা আমরা কখনো দেখিনি, যে দেশে একটা সরকার চলছে, সেই সরকারই একদম 21টা রাজ্যে সরকার চালাচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে এত বড় জড়মত তৈরি হয়েছে একটা ইস্যুতে, কিংবা বেশ কিছু ইস্যুর মূল যে এপিসেন্টারটা সেটাই শিক্ষা কেন্দ্র, এবং শিক্ষা দপ্তরকে নিয়ে এত মানুষের এত বিরোধিতা তৈরি হয়েছে, সেটা আমরা সচরাচর দেখতে পাই না।
আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের যদি এই নিয়ে সম্পূর্ণ কিছু বক্তব্য থাকে, আপনাদের অভিযোগ থাকে, আপনারা যদি নিজেরা সিবিএসসি এর কেউ স্টুডেন্টের বাবা মা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা সেটাকে নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ।